আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। জি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো জিলহজ ও কোরবানির মাসাইল। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়ের উপরে আমি প্রথমে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। এরপরে আপনাদের এই বিষয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আরবি ভাষা বা আরবিতে মাস কয়টা বলেন তো দেখি? আরবিতে মাস 12টি, বাংলায় 12টি, ইংরেজিতে। তাহলে পৃথিবীর যত জাতি আছে, যত রকমের গণনা আছে, সকল গণনায় মাস হলো কয়টা? 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত গণনার মাস হল 12টি। অর্থাৎ এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেছেন, এবং এই 12টি মাসকে আসমান জমিনের সৃষ্টির সাথে এবং এই চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহের যে আবর্তন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছে। এজন্য পৃথিবীর যেই জাতি হোক, যেই গণনা হোক, সকল গণনায় মাসের সংখ্যা হলো 12টি। তো আরবিতেও, আরবি গণনায়ও মাস হলো 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম, 3টি মাসকে বলা হয় আশহুরুল হজ। 12টা মাসের মধ্যে 4টা মাসের নাম হলো আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম মানে সম্মানিত মাস। এই 4টা মাস কোনটা, কে বলতে পারবেন দেখি? একজন ভাই বলেন তো দেখি। আশহুরুল হুরুম যে 4টা মাস, এটা কোন কোন মাস বলেন জনে দেখি। 4টা আশহুরুল হুরুম আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। তারা আপনাকে শাহরুল হারাম সম্পর্কে, সম্মানিত মাস সম্পর্কে জিজ্ঞাসা করে। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে আশহুরুল হুরুম। 4টা মাস সম্মানিত মাস, হারামের মাস। হারাম মানে সম্মানিত, পবিত্র। এক হারাম মানে নিষিদ্ধ, আর এক হারাম মানে পবিত্র, সম্মানিত। যেমন মসজিদে হারাম, মক্কার মসজিদকে আমরা কি বলি? মসজিদে হারাম। হারাম মানে সম্মানিত মসজিদ, পবিত্র মসজিদ। আবার আরেক হারাম, হালাল হারাম বলি না আমরা? এই হারাম মানে নিষিদ্ধ। তাহলে এখানে যে হারাম, 4টা হারাম মাস মানে সম্মানিত মাস। কোন 4টা? না, শাবান নাই, মনে রাখতে হবে। 3টা একসাথে আর একটা আলাদা। একসাথে 3টা হলো জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। আর আলাদা যেটা, সেটা হলো রজব। সেটা হলো রজব মাস। এটা ইসলামের আগে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ থেকেই পৃথিবীর মানুষ এই 4টা মাসকে সম্মানিত, এটা মেনে চলতো। এই 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করতো না। জাহেলি যুগে ও কাফেরেরা 8 মাস যুদ্ধ বিগ্রহ করতো, মারামারি করতো, কিন্তু এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি করতো না। মানে কাফের হইলেও তারা এই মাসগুলাকে সম্মান দিত, এই 4টা মাসকে। তো 3টা মাস রাখছে হজের জন্য তারা, আর একটা রাখছে ওমরার জন্য। রজব মাসকে তারা ওমরার জন্য রাখছে। এই মাসে ওমরা করবে সবাই, কোনো মারামারি ঝগড়াঝাটি করবে না, কোনো রক্তপাত করবে না। আর এই 3 মাস জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাস রাখছে হজের জন্য। এই 4টা মাসের নাম হলো কি?
আপনারা দেখি কোনো কথা বলেন না, রাগ করছেন মনে হয়। যে এই 4টা মাসকে কি মাস বলে? আমরা এখানে বসছি তো কিছু শেখার জন্য, বোঝার জন্য। যে এই 4টা মাসের নাম মনে রাখবেন আশহুরুল হুরুম, মানে সম্মানিত মাস। বাংলা মনে রাখবেন যে এই 4 মাস হলো কি সম্মানিত মাস। তো এখন আমরা কোন মাসে আছি? এখন আরবি কোন মাস? জি, জিলহজ মাস। জিলহজ মাস এখনো আসে নাই, এখন আছি জুলকাদা। জুলকাদা মাসে আছি আমরা। তাই এই জুলকাদা মাসটাও এই 4টা সম্মানিত মাসের একটা মাস। আচ্ছা, আবার আসেন, বলছি যে 3টা মাসকে বলা হয় হজের মাস, আশহুরুল হজ। আল্লাহ পাক বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে। তো হজের মাস আছে 3টা, 3টাকে বলা হয় কি মাস? হজের মাস। এই 3টা কোনটা বলেন দেখি? হজের মাস কোন 3টা? না, ওইটা হলো আশহুরুল হুরুম, কিন্তু হজের মাসের হিসাব আলাদা। হজের মাস হলো শাবান, জুলকাদা, জুলহিজ্জা, এই 3 মাস। শাবান, হ্যাঁ শাবান না, বলতেছি রমজানের পরে কি মাস? শাওয়াল। শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই 3 মাসকে বলা হয় কি আশহুরুল হজ। এই 3 মাস হজের মাস। এজন্য কেউ যদি হজ্জে তামাত্ম করে তাহলে তাকে এই হজের মাসের ভিতরে 3 মাসের ভিতরেই উমরা করতে হবে আর হজ করতে হবে, তখন এই হজটা হয়ে যাবে হজ্জে তামাত্ম। তাহলে আমরা জানলাম যে 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, 3টা মাস হলো হজের মাস। তাহলে আমরা এখন যে মাসে আছি এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হজেরও মাস, আবার সম্মানিত মাসও, আবার এটা আশহুরুল হুরুম, 2 দিক থেকে সম্মানিত। এর পরে যে মাসটা আমাদের সামনে আসতেছে সেই মাসটার নাম কি? জুলহিজ্জা। জুলহিজ্জা মানে হজের মাস, এটার নামে হলো জুলহিজ্জা। হিজ্জা মানে হজ। তো এই জুলহিজ্জা মাস, তা আমাদের আলোচনার বিষয় হলো এই জিলহজ মাসের প্রসঙ্গে প্রথম আলোচনা, তারপরে কোরবানির বিষয়। তো এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10টা দিন, প্রথম কয়দিন? 10 দিন, এর সাথে প্লাস আরো আপনার 5 দিন, আরো কয়দিন? 5 দিন। তাই কয়দিন হয়েছে? এই 15 দিন, জিলহজ মাসের 15 দিন। জিলহজ মাসের কয়দিন? 15 দিন। এই 15 দিনের বিশেষ কিছু ফজিলত আছে। এই 15টা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রথমে আসেন এই জিলহজ মাসের বা জুলহিজ্জা মাসের 1 থেকে 7। 1 থেকে কত? 7। এই 1 থেকে 7, এই 7টা দিন হলো আইয়ামুল আশারের অন্তর্ভুক্ত। আইয়ামুল আশার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দিনগুলোর নাম দিয়েছেন আইয়ামুল আশার, মানে জিলহজের আইয়ামুল আশার। আচ্ছা, এরপরে 8 তারিখের একটা নাম আছে, জিলহজ মাসের 8 তারিখের একটা নাম আছে। 8 তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়া। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। তারবিয়া মানে উটকে পানি পান করানো। তো হজের জন্য যারা প্রস্তুতি নেবে তারা তাদের উটগুলাকে সেদিন পানি পান করাইতো, এই জন্য এই দিনের নাম হলো ইয়াউমুত তারবিয়া। 9 তারিখের একটা নাম আছে, 9 তারিখের নাম হলো ইয়াউমে আরাফা। 9 তারিখের নাম ইয়াউমে আরাফা। 10 তারিখের একটা নাম আছে, 10 তারিখের নাম ইয়াউমুন নাহার। 10 তারিখের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো ইয়াউমুন নাহার, ইয়াউমুল উদহিয়া মানে কোরবানির দিন। 10 তারিখটা হলো কোরবানির দিন, ইয়াউমুল উদহিয়া। আবার 10 তারিখের আরও একটা নাম আছে ইয়াউমুল হজ্জিল আকবর, হজ্জে আকবরের দিন। কোরআনে কারিমে আল্লাহ পাক এই 10 জিলহজের নাম রাখছেন ইয়াউমুল হজ্জিল আকবর। আর আমাদের বাংলাদেশের মূর্খ লোকেরা কি মনে করে জানেন? শুক্রবারে হজ হইলে এই বছর হজ্জে আকবর হয়েছে। হজ্জে আকবর আর আসগর বলতে কিচ্ছু নাই, এটা ভুয়া কথা। শুক্রবারে হইলে যেই, শনিবারে হইলে সেই, বৃহস্পতিবারে হইলে সে। তারপরে কেউ কেউ বলে কি কয় শুক্রবারে হজ হইলে সৌদি সরকার সবাইরে নাকি কিছু কিছু হাদিয়া দিতে হয়। তা আমি বললাম যে আমি তো কয়েক বছর শুক্রবারে হজ পাইছি, কিচ্ছু তো দিল না। এবং ওখানকার ওলামায়ে কেরামদেরকে আমি জিজ্ঞাসাও করছি মদিনাতে
যে এই বছর তো শুক্রবারে হজ, এই বছর নাকি হজ্জে আকবর। আমরা তো এই ব্যাপারে কিছু জানি না, তারা জানেই না, শুনেই নেই জীবনে কোনোদিন শুক্রবারে যে হজ্জে আকবর হয়। এগুলো সব বাঙালিরা শুনে। বাঙালিরা আজগবি আজগবি বিভিন্ন কথাবার্তা দিনের নামে বেশি আবেগী আন্দাজি কথাবার্তা। ইয়াউমুল হাজ্জিল আকবার এটা বলা হয় 10 জিলহজকে। কেন বলা হয় হজ্জে আকবর? এই দিনটা এমন একটা দিন, এই দিনে হজের গুরুত্বপূর্ণ 5টা কাজ একদিনে, এবং 5টা কাজের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ফরজ, আবার কয়েকটা ওয়াজিব একদিনে। সকালবেলা জামারায় আকাবায় পাথর নিক্ষেপ করতে হয়, এটা হজের ওয়াজিব। তারপরে সেদিন হাদি জবাই করতে হয়, এটা হজের ওয়াজিব। মাথা মুন্ডন করতে হয়, এটা হজের ওয়াজিব। তারপরে তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাদা, ফরজ তাওয়াফ, এটা করতে হয়। আর একটা হলো সাই বাইনা সফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয়, এটা হজের কেউ বলছেন ফরজ, কেউ বলছেন ওয়াজিব। তাহলে এই যে গুরুত্বপূর্ণ 5টা কাজ, এই জন্য এই দিনের নাম ইয়াউমুল হাজ্জিল আকবার। আচ্ছা, তাহলে 10 তারিখের নাম পাইছি, তারপরে আছে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। এই 3 দিনেরও একটা নাম আছে। 3 দিনের নাম হলো আইয়ামুত তাশরিক। এই 3 দিনের নাম আইয়ামুত তাশরিক। আল্লাহ পাক কোরআনে কারিমে এই 3 দিনের নাম রেখেছেন আইয়ামুম মাদুদাত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা সুনির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তো সুনির্দিষ্ট দিন কোনটা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে এখানে আইয়ামুম মাদুদাত মানে আইয়ামুত তাশরিক। তাহলে 13 পর্যন্ত নাম পাইছি। এবার আসেন 14, 15। এই দিনগুলোর নাম কি? 13, 14, 15 তারিখের নাম কি? সারা বছর প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামুল বিদ, আইয়ামুল বিদ। তাহলে এই 13 তারিখ রোজা রাখা যাবে না। আপনার জিলহজ মাসে যারা 13, 14, 15 সিয়াম পালন করেন, 13 তারিখ রাখা যাবে না। তারা 14 তারিখ, 15 তারিখ রাখবেন, 2 দিন রাখবেন, আল্লাহ পাক 3 দিনের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার কেউ কোনো আহলুল ইলম বলছেন 14, 15, 16 রাখবেন। যদি 13 তো রাখা হারাম, রাখা সিয়াম পালন করা যাবে না। বছরে কয় দিন সিয়াম পালন করা হারাম? যে 5 দিন, 2 ঈদের 2 দিন, আর কোরবানির ঈদের পরে 3 দিন। এই 5 দিন এক বছরের মধ্যে সিয়াম পালন করা কি হারাম। আবার কিছু কিছু দিনে সিয়াম পালন করা মাকরুহ, যেমন শুধু শুক্রবারে সিয়াম পালন করা মাকরুহ। মানে শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে শুধু শুক্রবার নিষেধ করছে। যদি আপনি শুক্রবারে সিয়াম পালন করতে চান, হয় বৃহস্পতিবার শুক্রবার রাখবেন, অথবা শুক্রবার শনিবার রাখবেন, মিলে রাখবেন। একদিন শুধু শুক্রবার রাখা যাবে না, কারণ হলো শুক্রবার আমাদের জন্য ঈদের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবার সিয়াম পালন করতেন। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি শনিবার রবিবার সিয়াম পালন করেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শনিবার হইল ইহুদিদের ঈদের দিন, রবিবার হইল খ্রিস্টানদের ঈদের দিন। আমি নবী এজন্য উহিব্বু আন উখালিফাহুমা, আমি তাদের মুখালাফাত করতে পছন্দ করি, এজন্য আমি শনিবার রবিবার সিয়াম পালন করি। তো শুক্রবার আমাদের ঈদের দিন, আমরা ঈদের দিন কেন সিয়াম পালন করব? তবে যদি শুক্রবার 13, 14, 15 মধ্যে পড়ে, অথবা ইয়মে আরাফা হয়, অথবা এরকম কোনো দিনের সাথে হয়, তাহলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, তো এই জিলহজ মাসের এই দিনগুলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মোবারকময়। এই দিনগুলোর ফজিলত সম্পর্কে আমরা প্রথমে কোরআনে কারিম এবং হাদিস থেকে কয়েকটি আলোচনা শুনবো। এরপরে আমরা এই দিনগুলোতে আমাদের করণীয় কি এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 30 পারা একটা সূরা আছে, সূরা আল ফজর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম করছেন। প্রথম কসম করছেন ওয়াল ফাজর, ফজরের কসম। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন এই ফজরটা হলো ফাজরু ইয়াউমিন নাহার।
মানে কোরবানির দিন ফজরের নামাজ। কোন ফজরের নামাজ? 10 তারিখের, জিলহজের 10 তারিখে যেদিন আমরা কোরবানির ঈদ, ওই ঈদের দিন ফজরের নামাজের কসম করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দেখবেন বাঙালিরা সবচেয়ে বেশি ফজরের নামাজ ছাড়ে কোরবানির ঈদের ফজরের নামাজ। কি বলেন? দেখবেন যে ফজরের নামাজে কেউ উঠে না, উঠে 7টা 8টা বাজে। ঈদের নামাজের জন্য বাংলাদেশে দেরি করে দেয়। বাংলাদেশে ঈদের নামাজ দেরি করে দেওয়ার বড় কারণ বাংলাদেশে বেনামাজের সংখ্যা বেশি। যারা ঈদগাহের সভাপতি, সেক্রেটারি, হেরাই ঘুম থেকে উঠে 9টা বাজে। তো ঈদের নামাজ যদি 7টা বাজে হয়, তো ঈদের নামাজে তো তারা পাবে না। আমি এক ঈদগাহের খতিব ছিলাম, তো আমি প্রতিবার বলি যে ভাই ঈদের নামাজটা 7টায় দিয়ে দেন বা আরও আগে দিয়ে দেন, সূর্য ওঠার আধা ঘন্টা পরে দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আপনারা ফজর পড়ি আর ঘুমাইয়েন না, ফজর পড়ি ঈদগাহে চলে আসবেন, মসজিদ থেকে ফজর পড়ি ঈদগাহে চলে আসবেন, ঈদের নামাজ পড়ি বাড়ির যায় তাড়াতাড়ি কোরবানি করে ফেলবেন। এখন সভাপতি সেক্রেটারি সাহেব রাজি হয় না। পরে সবাই বলতেছে যে সভাপতি সাহেব ঘুম থেকে তো উঠে 8টা 8:30, এত সকালে হলে তো উনি ঈদের নামাজ পাবে না। কিন্তু যারা আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমায় গেছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন, দেখছেন যে ফজরের পরেই যারা ঈদের নামাজ পড়বে তারা ফজরে চলে আসে, ফজর পড়ে ঈদের নামাজ পড়ে তারপরে তারা বাসায় যায়। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো ওই দিনের ফজরের সালাতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এটার কসম করছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, মানে ওই ঈদের দিনের ফজর। এই জন্য আমি প্রতি বছর যখনই ঈদের নামাজ পড়াই, আমি আমার মুসল্লিদেরকে বলে দিই যে ভাই আপনারা আসলে সবাই নামাজ পড়েন, সবাই নামাজি, কেউ কিন্তু বেনামাজি না। বেনামাজি করলে কিন্তু রাগ করব। বেনামাজিরে যদি বেনামাজি কন খুব রাগ করে। বেনামাজিরে কোনোদিন বেনামাজি বলা যায় না। তো আমি নামাজ না পড়লে কি, আমার ইমান তো ঠিক আছে। তা আমি কই ভাই আপনারা সবাই নামাজি, সবাই নামাজ পড়েন, ঠিক আছে, কালকে একটু গরু তরু কিনছেন, কেউ বাজার করছেন, একটু দৌড়াদৌড়ি করছেন, আজকে অনেকে ফজর পড়তে পারেন নাই। তো একটু কষ্ট করে আমরা ঈদের নামাজ শুরু করার আগে ফজরের নামাজটা পড়ে পেলাম। কারণ ফজরের নামাজ পড়া কি ফরজ, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। তো ফরজ বাদ দিয়ে ওয়াজিব হয়নি। যদি হাজার হাজার ঈদের নামাজ মিলান, ফজরের 2 রাকাতে সমান হইব না। তা আপনি ফজর বাদ দিয়ে ঈদের নামাজ পড়তে আসছেন, তা আপনার আগে দরকার হলো ফজর পড়া, তারপরে ঈদের নামাজ পড়া। তা আগে একটু ফজরটা পড়ে দিন। এবার প্রথমে একজন আরেকজনের দিকে তাকায়, শর্মায়, মানে হে যদি উঠে মানুষ দেখে ফেলবে যে এ ফজর পড়ে নাই। হ্যাঁ, পরে দেখি যে যখন একজন দুজন উঠে, এবার দল বান্ধি উঠে শুরু করে আলহামদুলিল্লাহ। এবার অসংখ্য মুসল্লি পাওয়া যায় যারা ফজরের নামাজ পড়ে নাই, ফজর পড়তে থাকে। তাহলে এই ফজরটার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে, ওয়াল ফাজর, এটার খুবই গুরুত্বের দিকে বিবেচনা করে রাব্বুল আলামিন বলছেন ফজরের কসম, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। আল্লাহ পাক এখানে 10 দিনের 10 রাত্রির কসম করছে। লাইলাতুন বললে দিনও বোঝায় রাতও বোঝায়, কারণ সবসময় আরবি ভাষায় রাত আগে না দিন আগে। এই যে এখন মাগরিবের পরে শুরু হয়েছে, এটা কিন্তু আরবি হিসাবে কালকের রাত। যেমন ধরেন জুমার রাত, এই এখন কিন্তু জুমার রাত শুরু হয়ে গেছে, আজকে মাগরিবের পর থেকে জুমার রাত। কিন্তু ইংরেজি হিসাবে কিন্তু এখনো শুক্রবারের রাত শুরু হয়নি, শুক্রবারের রাত হইব পরে। ইংরেজি হিসাবে দিন আগে রাত পরে, কিন্তু আরবি হিসাবে রাত আগে দিন হয় পরে। এই জন্য রাত বললে আরবিতে লাইলাতুন বললে দিনকেও বোঝায়। আল্লাহ পাক বলছেন ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির 10 দিনের কসম। এই 10 দিন কোন 10 দিন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে জুবায়ের, মুজাহিদ, অসংখ্য মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম সবাই বলেন যে লায়ালিন আশার মানে আশারু জিলহজ্জাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই জিলহজের প্রথম 10 দিন আর রমাদানের শেষ 10 দিন দুটাই কিন্তু ফজিলতময়, সবচেয়ে ফজিলতময়। রমজান মাসের শেষ 10 দিন আর জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজানের শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। হ্যাঁ, তাই ওখানে রমজানের শেষ 10 দিনের মর্যাদা হলো রাতে, মানে দিনের ফজিলত না, ওখানে ফজিলত কিসের? রাতের। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, এটা রাতের ফজিলত না, এটা দিনের ফজিলত। পার্থক্য এই জায়গায়, মানে এই 10 দিন হলো দিনে আর ওই 10 দিন হলো
রাতে। এজন্য এই 10 দিন ইবাদত করতে হবে রাতের চেয়ে দিনে বেশি। লাইলাতুল কদরে আমরা ইবাদত করি কখন? রাত্রে বেশি করি। আর এই 10 দিন করতে হবে দিনে। এই জন্য কোরবানি করতে হয় দিনে। কোরবানি কিন্তু রাতে না, কোরবানি কখন? দিনে। ঈদের নামাজ দিনে। তারপরে আরো দেখবেন যত ইবাদত বন্দেগীগুলো আছে এগুলো সব কিসে? দিনে।